কখনো না, কখনো না। অনুরাগ সজ্ঞানে আমাকে ছাড়া কাউকে সিঁদুর পরাতে পারে না টুয়া, তোমাকেও না। বোঝ মজা, এবার দেখ কেমন লাগে। আমি তো তোকে জব্দ করতে পারলাম না, ওই টুয়াই তোর ওষুধ। ঠিক হয়েছে, বেশ হয়েছে। কি বিক্রম, মেঘলাকে ভয় পাচ্ছ নাকি? ওকে কিছু বলনি? তুমি যে নিজের হাতে আমাকে সিঁদুর পরিয়ে দিলে সেটা বলনি? অনুরাগ, তুমি কেন চুপ করে আছো বলো তো? তুমি কেন চুপ করে আছো? কেন চিৎকার করে বলছো না ও যা বলছে সব মিথ্যে? তুমি তোমার মেঘলাকে ছাড়া আর কাউকে সিঁদুর পরাতে পারো না অনুরাগ, বলো ওকে। কি করে বলবে বলো তো মেঘলা? ওর তো বলার মতো মুখ নেই, কারণ মেঘলা থাকা সত্ত্বেও বিক্রম সম্পূর্ণ সব জ্ঞানে নিজে হাতে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। আর আমি বিশ্বাস করি মেঘলা যে এই সিঁদুরের জোরে আমি এত ভালো রেজাল্ট করতে পেরেছি। আর আমি এটাও বিশ্বাস করি জানো তো, আজ তোমার কাছে ওই সিঁদুরটা হারিয়ে গেছে বলে তুমি শক্তিহীন হয়ে পড়েছো। তার জন্যই তো যে মেয়েটা চিরকাল ফার্স্ট হয়ে এসছে এবার সে লাস্ট হলো। ও যা বলছে সেটা কি ঠিক? হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক। টুয়াকে সিঁদুর পরাতে আমি বাধ্য হয়েছিলাম মেঘলা। তুমি ওকে বাধ্য হয়ে মেঘলা, আমি ইচ্ছাকৃতভাবে টুয়াকে সিঁদুর পরাইনি। সেদিনকে ও কিছুতেই গান গাইতে যেতে রাজি হচ্ছিল না। ওর বাড়ির লোকজন আমাকে প্রেসারাইজ করছিল যে আমি সিঁদুর না পরালে নাকি ও গান গাইতে যাবে না। তাই ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে ওকে গান গাইতে যেতে কনভিন্স করার জন্য আমি ওকে সিঁদুর পরাতে বাধ্য হয়েছি, দ্যাটস অল। কিন্তু এর মধ্যে আমার হৃদয় ছিল না, সেটা টুয়াও খুব ভালো করে জানে। থাক থাক অনুরাগ, থাক। আমার আর কিচ্ছু জানার নেই, কিচ্ছু না। টুয়া, তুমি তোমার স্বামীকে ফেরত নিয়ে যাও। ও যখন তোমায় সিঁদুর পরিয়েই দিয়েছে, আর সে কথা যখন নিজের মুখে স্বীকার করেছে, তখন আমি ওকে আর আটকে রাখতে পারি না টুয়া। আর আটকে রাখতে পারি না। মেঘলা, মেঘলা দাঁড়াও। মেঘলা, মেঘলা কথা।
মেঘলা দরজাটা খুলো মেঘলা। বিক্রম তুমি নেমে এসো। মেঘলা তোমার কোনো কথা শুনবে না। আমি তোমার সব কথা শুনবো বিক্রম। তুমি তুমি প্লিজ আমার সাথে তাড়াতাড়ি চলো এখান থেকে। Shut up, Tua! Shut up and get lost! যাও বেরিয়ে যাও। বিক্রম মেঘলা, মেঘলা দরজা খোলো। মেঘলা দরজা খোলো। মেঘলা দরজা খোলো। মেঘলা আমি বলছি প্লিজ দরজা খোলো। মেঘলা বাড়ির সবার সামনে এভাবে সিন ক্রিয়েট করো না, প্লিজ দরজাটা খোলো। মেঘলা, মেঘলা দরজা খোলো। এতক্ষণ ধরে দরজা বন্ধ করে ঘরে একা বসেছিলে কেন? আমি তো ভুলে গিয়েছিলাম অনুরাগ, আমার সেই অধিকার নেই, ঘরটা তো তোমার। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলবে না মেঘলা। কিছু না জেনে অকারণে রিয়্যাক্ট করবে না, কিছু না বুঝে রাগ করবে না। আমি যখন তোমার কাছে ফিরে এসেছি তখন তুমি এভাবে আমাকে দূরে সরিয়ে দিতে পারো না, জোর করে ঠেলে দিতে পারো না মেঘলা। আমি তোমাকে দূরে ঠেলে দিইনি অনুরাগ, তোমাকে আমি দূরে ঠেলে দিইনি। তোমার কি মনে হয় এত কিছুর পরেও আমার কাছে থাকার কোনো অধিকার তোমার আছে? হ্যাঁ আছে, 100 বার আছে, 1000 বার আছে। মেঘলা আমি বিশ্বাস করি আমি এমন কিচ্ছু করিনি যার জন্য তোমার কাছে আসার অধিকারটা আমায় হারিয়ে ফেলতে হবে। তুমি এখনো বলবে অনুরাগ তুমি কিছু করোনি? কাল যদি আমি অন্য কারোর কাছ থেকে সিঁদুর পরে আসি অনুরাগ, তোমার কেমন লাগবে? কি মনে হবে তোমার? তুমি থাকবে আমার সাথে? সিঁদুর পরানোটা বড় কথা না মেঘলা, সেটা একটা অনুষ্ঠান মাত্র। তাতে মন কতটা আছে সেটাই বেশি ইম্পর্টেন্ট। কেউ যদি সিঁদুর না পরিয়ে শুধুমাত্র মনে মনে কাউকে কাউকে আপন বলে গ্রহণ করে নেয়, সেটা আমার কাছে অনেক বেশি দামি মেঘলা, আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ মেঘলা। আমি এত কিছু বুঝি না অনুরাগ, আমি শুধু এটুকু বুঝি তুমি যখন টুয়াকে সিঁদুর পরিয়ে দিয়েছো তখন তোমার ওর কাছে গিয়ে থাকা উচিত। তুমি ভুল করছো মেঘলা। আমি তোমাকে আগেও বলেছি তুমি এভাবে আমার সঙ্গে কথা বলো না, জোর করে তুমি আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না মেঘলা। যখন তোমার আমাকে আরো শক্ত করে আঁকড়ে রাখা উচিত তখন তুমি এভাবে আমাকে ঠেলে সরিয়ে দিও না, তুমি কিন্তু ভুল করছো। আমি এতদিন ঠিক করে ঠিক কি পেয়েছি বলো তো অনুরাগ? কি পেয়েছি আমি? না তবে পেয়েছি, এতদিনে পেয়েছি। আমি জানতে পেরেছি আমার স্বামী অন্য একটা মেয়েকে সিঁদুর পরিয়ে দিয়েছে। তার মধ্যে কোনো সত্যি নেই মেঘলা, তার মধ্যে কোনো সত্যি থাকলে আমি নিজে তোমাকে জানাতাম। তুমি আর যাই করো মেঘলা, তুমি তুমি এভাবে অসৎ বলে আমাকে অপমান করতে পারো না। অনুরাগ তুমি এতদিন আমাকে বলেছ তুমি যেটা বিশ্বাস করো না তুমি সেটা করো না, তাহলে তুমি টুয়াকেই বা ঠকালে কেন বলো তো? আমি তো এটা বিশ্বাসই করতে পারি না যে আমার স্বামী কাউকে ঠকাতে পারে। আমি তোমাকে 1000 বার বলেছি মেঘলা, আমি বাধ্য হয়েছিলাম। তোমায় তাহলে বাধ্য করা যায় অনুরাগ? হ্যাঁ যায়, অন্তত এখন তো তাই দেখছি। আমাকেও বাধ্য করা যায় মেঘলা, আমিও বাধ্য হতে পারি। তুমি আসলে বাধ্য হওনি, তুমি যা করেছো মন থেকে করেছো। না মেঘলা, মেঘলা আমারও ধৈর্যের একটা সীমা আছে, সেটা তুমি ভেঙে দিও না প্লিজ। হ্যাঁ সবার ধৈর্যের সীমা আছে, তোমারও ধৈর্যের সীমা আছে।
শুধু আমার ধৈর্যের কোনো সীমা নেই। পিছে